বাড়ি ওই দেখেন কুবাই আমার মারার জন্য আসতেছে, কুবাইতেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে। তালামুক্ত অবমুক্ত করেছেন পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখে। বাইকে নিয়ে খুবই জ্যালাস করি, মানে উনি কত লাকি, কত কত মানুষ না জন্য কান্না করেছে, কত কত মানুষের দোয়া পেয়েছেন। আমি কি সেই লাকি হতে পারতাম না? আবু সাইদ ভাই যাকে দেখেন মানুষ সেজদায় পড়ে দোয়া করেছে, কিন্তু আবু সাইদ হতে পারতাম না। এই জায়গাটা আমরা তো যারা আজাদি আমরা মনে করি এবং আজাদি আমরা বলতে চাই, এই জায়গাটা আমাদের কিন্তু ড্রিম যে আমরা মরতে চাই, তাহলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আমি মনে করি কিছু আছে। আমার আল্লাহ আছে। ভিডিও দেখছেন সাউন্ড বক্স চালায়া আশেপাশে মানুষজন এদিক দিয়ে যাচ্ছে, আপনার উদ্দেশ্যটা কি? আছড়ান, আছড়ান প্লিজ, আছড়ান, আপনার আছড়ান, আপনি আছড়ান। আপনার মতলবটা কি বলেন একটু, আপনার কি মতলব? আপনারা দেখেন আমার ঘর বাড়ি ওই দেখেন কুবাই আমার মারার জন্য আসতেছে, কুবাইতেছে। তোমার চার দুঃখ হবে না? ভিডিও কর, যতক্ষণ আছে ভিডিও কর। হালা গলাম কিছু বুঝি না। তাহলে আমি খোলাবো না। আমি বলি আমি দিয়ে ফোন করলাম কোর্টে, বুঝছেন? আমার এটা আমার কোর্টে থেকে বলছেন আমি বলেন, তাই আমি আপনাদের জানালাম। আমার আব্বার নাম হলো আব্দুল জব্বার খান। সকালবেলা আমার ওয়াইফ নিয়ে ওই জায়গায় রাস্তায় রোদে দাঁড়ায় রয়েছি। ও আর ওর রাখাল, ফার্মের রাখাল আসতেছে এখান দিয়ে দুধ নিয়ে আসার সময়। কি কার রাখাল? আপনার নাম বলে যেতে হবে। ওই মুশারফের রাখাল। হ্যাঁ, আইসা কইতেছে, মুশারফ ফট করে ওখানে খাড়াই কইতেছে, ওই তুই আমার রাখাল রে কি কইছা? পরে আমি রাখাল রে জিজ্ঞাসি, ভাই তোমার কিছু কইছি? রাখাল কইছে না, কিছু কই নাই, আমার কিছু কই নাই। হেই ফট করে এক কথায় দুই কথায় দৌড় পাইরে এখনই তোকে মাইরে হেলাম, এটা করুম ওটা করুম, দৌড় পাইরে যায় দাও নিয়ে আইসে জায়গায় জায়গায় ফোন দিয়ে লোকজন আইসে কুবায় ঘর বাড়ি কুবায় ভেঙে হেলাইছে, জামান ভেঙে হেলাইছে। এই যে আমার সবকিছু ক্ষয়ক্ষতি করছে। আর এখান থেকে টিভি, তারপরে মনে করেন গ্যাসের চুলা, গ্যাসের বোতল সবকিছু নিয়ে গেছে। আর বেড়া বুড়া বাইঙ্গে আমার সবকিছু বাইঙ্গে নিয়ে গেছে। এই যে ব্যানে উঠে নিয়ে গেছে।
কারা কারা করলো এগুলো? নিচে হলো মুশারফ খান, হ্যাঁ করিম খান, শাহিনুর মিয়া, এগুলোই লোকজন আইনে এখান থেকে বেনে হাজায় সবকিছু নিয়ে গেছে। এই বিষয়ে কি আপনারা থানায় অভিযোগ করেন নাই? আমরা একবার জানাইছিলাম থানা থেকে। আপনি ওই যে আরেকটা বিষয় বলেন, আপনাদের কোর্টের এটার জন্য আমাদের একটা মামলা দিছে ওরা, এটার বিপক্ষে আমি আবার একটা মামলা দিছি, আমার একটা ভুয়া মামলা দিছে 11 লাখ টাকার চেকের মামলা, ঠিক আছে। ওই মামলা দেওয়ার কারণে যাক আমি 3 মাস সিঙ্গার থানার এমন কোনো নেতা নাই যে না ঘুরছি সবার কাছে বিচারের জন্য, কেউ কোনখানে আমি বিচার পাই নাই, হে বসে নাই, তাইতে আমি নিরুপায় হয়ে কোর্টে যায় একটা মামলা দিছি। এই যে কোর্টের কাগজ আছে, দেখতে পারেন, কোর্টের কাগজ আছে আমাদের কাছে। আজকে পুলিশ এসে হেরা সবকিছু নিয়ে যাওয়ার পর পুলিশ এসে ত্রিপুল লাইনে ফোন ছিল ওটা বলেন। হ্যাঁ, ত্রিপুল লাইনে ফোন করে পুলিশ আনছি, কিন্তু পুলিশে আমাদের কোনো কার্যকরভাবে কিছু করে নাই। আমরা পুলিশের কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি। আমাদের যে এত বড় ক্ষতি হইলো, এগুলো সব ভেঙে নিয়ে গেল, পুলিশ আরো ধমক দিতেছে, জোর জবরদস্তি করে আরো থানায় বসতে পারে। মা, আমার হাজবেন্ডের নাম হাসান খান। আমরা মোশারফ আর শাহিনুরের কাছ থেকে 12 লক্ষ টাকা আনছিলাম সুদের উপরে। আমরা সুদের টাকা দিয়ে দিছি, তার পরিবর্তে ওনাদের আমরা জমি, আমার 7.5% জমি পাওয়ার করে দিছিলাম। এই আমরা যখন টাকা ঘুরাই দিতে গেছি, উনি আমার পাওয়ার আমার ফেরত দেয় নাই। ফেরত না দিয়ে ওনার বোন নামে লিখে দিয়েছে। আজকে আমরা তারপরে কোর্টে মামলা দিছি। কোর্টে মামলা দেওয়ার পরে জোর জবরদস্তি করে আজকে আমাদের বাড়িতে আসে যে বেড়া টেরা ভাঙ্গা চূড়া কইরা সবকিছু আমার ভাঙ্গে ফেলায় আমার ঘরের জিনিসপত্র নিয়ে গেছে। টিভি নিয়ে গেছে, গ্যাসের চুলা, তারপরে গ্যাসের বোতল টতল যে জায়গায় যা পাইছে সামনে পাইছে গাছগুলো সব কেটে ফেলাইছে। আর কি জানি কয় দাও নিয়ে আইসে, মানে অনেক লোকজন নিয়ে আইসে মারামারি করার জন্য, মারার জন্য। আমার হাজবেন্ডে আমার ছেলে মেয়েরে হাতুন নিয়ে এসে বাইরে মাইরে ফেলাই দিব। ঘরের ভিতরে আমাদের তালাবন্ধ করে রাখছিল। সুদের টাকা আমি 2 লক্ষ টাকা ওনাদের পরিশোধ করে দিছি, মানে সুদ দিছি। 12 লক্ষ টাকা থেকে আমি সুদ দিছি 2 লক্ষ টাকা ব্যাংকের লাভে আর কি আমরা আনছিলাম। তার ভিতরে 2 লক্ষ টাকা দিছি আমরা। তারপরেও উনি মানতেছে না কোনোভাবেই, মানে আমার জমিটা আমার ঘুরাই দিব না। এখন আমার ফুল মানে 12 লাখ টাকা দিয়ে আমার 40-45 লাখ টাকার জমি হে পুরাটাই নিয়ে যাবো জোর অবস্থা পাবে দখল করে। আচ্ছা, জমিটা তো পাওয়ার করে দিলেন, আসলে এটা কিসের ভিত্তিতে পাওয়ার করে দিলেন? ওই যে ওই 12 লাখ টাকার সিকিউরিটি হিসেবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 12 লক্ষ টাকার সিকিউরিটিতে আমরা টাকা ফেরত দেবো, আমাদের জমি আমাদের ঘুরাই দিয়ে দিব, এই কথা বলছে। কিন্তু আমরা কোনো লিখিত প্রমাণ নেই। ওই লোকের নাম কি? ওই লোকের নাম আমরা টাকা নিচ্ছি শাহিনুরের কাছ থেকে, কিন্তু পাওয়ার করে দিচ্ছে শাহিনুর হ্যার শালার নামে, মোশারফের নামে। বাউন্ডারি করতে গেছি 60% 50% জায়গা বাড়ি, সে জায়গা হাসান বাউন্ডারি করতে দিবে না। পরে আমার সেন্দে দাবার দিছে, আমার লেবারে দাবার আইছে, এই কাজ করবে নাই কে। পরে আমার কুবায় মাইরে লাগবে, আমার রাহাল গেছে দুধ নিয়ে আসতেছে, সে তারে সেন্দে দাবার দিছে। পরে রাহাল দুধ ফেলাই দিয়ে পরে কান্দে কাটে আমার কাছে গেছে। পরে আমি আসছি, তো আমার কাজ করে দেশ না কিসের জন্য। পরে কয় কি তোর জায়গা কিসের? আমাকে আমার তুই দলিল করে দিছস, এই সাপকালা দলিল আছে সম্পূর্ণ, তুই আমার জায়গা মানে আমার বাড়ি ছাড়, তুই তোরা আমার ভাড়া, তোর কাছে আমি ভাড়া আর দিব না, এই কথা কইছি। পরেও পুলিশ এনে ফোন দেয় দেখাইছে, তা আমার ডকুমেন্ট আছে, আপনারা জাস্টিফাই করে যদি আমি জায়গা পাই তাহলে আমার জায়গা দিবেন। হাসান দলিল করে দিছে, সাপকালা দলিল করে দিছে। তার যে কিছু অভিযোগ যে আপনি আসলে টাকা লাগাইছিলেন, না না, এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তার কোনো, আমি 3 টাকা দিছি, সেই ডকুমেন্টও আছে আমার কাছে। সে লেখে হাসানের বউ ঝুমা, সে নিচে 14 লাখ টাকা, আর বাদ বাকি টাকা 17 লাখ টাকা 18 লাখ টাকা সেও নিচ্ছে, সেই ডকুমেন্ট আছে আমার কাছে। 300 টাকা পাতা স্টামে সে লেখতি আছে আমার কাছে, টাকা যে বাড়ি যা পরে লাস্টের দলিল করে আমার দিয়েছে সে। আচ্ছা, ছোট করে ভাই আমার কি ওই বিষয়টা, অভিযোগের বিষয়টা উল্লেখ করে আমাকে একটু বলেন। ও সম্পূর্ণ মিথ্যা কথা। ও হলো স্বর্ণের ব্যবসা করে, বিদেশ থেকে স্বর্ণ টাকা ধরা হয়ে গেছে। এখন মনে কার বুদ্ধি যিনি শুনছে, সে বুদ্ধি শুনে সে আমার হয়রানি করতেছে, আমার বাড়ি অপচয় দিতে করতেছে না, ছাড়তেছে না, এখন আমার কাজও করবে দিতেছে না। তো হলো চাঁদাবাজ, ওর বউ হলো বিখাওয়াজ লোক, ও অত্যাচারে বউদের ডর দেখায় আমাকে, যে আমার বউতে তোর ফেলচানি কেস দেয়, তোর যাবজ্জীবন জেল খাটামো প্রয়োজন হলে বাদে, এই ধরনের। শ্রীনগর ব্রাহ্মণবাড়িয়া কুন্ডা গ্রাম 11 জানুয়ারি রোজ রবিবার 2 পক্ষের সংঘর্ষে ও আহত অর্ধশতাধিক এবং ঝগড়া নিয়ন্ত্রণে আনলেন সেনাবাহিনী। সামনে এসে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে। বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা সভাপতি
চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল ছিল সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। আমরা চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং ঐক্যমত্যের ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওসমান হাদি ভাইকে নিয়ে খুবই জেলাস করি। মানে উনি কত লাখি, কত কত মানুষ ওনার জন্য কান্না করেছে, কত কত মানুষের দোয়া পেয়েছেন। আমি কি সেই লাকিটা হতে পারতাম না? আবু সাইদ ভাই, যাকে দেখেন মানুষ সেজদায় পড়ে দোয়া করেছে, আমি কি আবু সাইদ হতে পারতাম না? ওই জায়গাতে আমরা তো যারা আজাদি আমরা মনে করি এবং আজাদি আমরা হতে চাই, ওই জায়গাতে আমাদের তো এটা ড্রিম যে আমরা মরতে চাই, তাহলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আমি মনে করি না কিছু আছে। আমার আল্লাহ আছেন, আমার দেশের মানুষ আমাকে স্নেহ করছে, এটা আমার সবচেয়ে বড় মুখ্য বিষয়। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের